কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের বিষয়বস্তু ছিল এই 5টি কাজ করলে সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে। তো সেই ভিডিওতে আজকে একটি কমেন্ট এসেছে। ওই কমেন্টস পড়ে আমি বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলাম এবং তারপরেই ঠিক করলাম আজকের এই ভিডিওটি না করলে আগের ভিডিওটার কোনো সারমর্ম থাকবে না। তার জন্যই আজকের এই ভিডিওটি। সকলে মন দিয়ে একটু শোনো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যতটা কাউকে ভালোবাসি সেও কি আমাকে ততটাই ভালোবাসবে। সকালে যেই কমেন্ট আমার কাছে এসেছে তার মূল বিষয়বস্তু হলো এক ভদ্রলোক তার ওয়াইফকে ভীষণ ভালোবাসতেন। তাদের 7.5 বছরের সংসার, ছোট্ট একটি ফুটফুটে মেয়ে আছে এবং সেই ভদ্রলোক সবসময় চেষ্টা করতেন তার ওয়াইফকে খুশিতে রাখার। এমনও হয়েছে কোথাও হয়তো তারা বেড়াতে গেছে, তার ওয়াইফের কোনো একটা কিছু পছন্দ কিন্তু তাকে মুখ ফুটে বলতে পারছে না। ওই ভদ্রলোক ওয়াইফের মনের কথা বুঝে সেই জিনিসটা তাকে না জানিয়েই কিনে তাকে উপহার দিয়েছে। যেটা আমি তোমাদের সর্বদাই বলে থাকি যে তুমি তোমার ভালোবাসার মানুষটা যদি মন পেতে চাও, যদি তার মনের গভীরে প্রবেশ করতে চাও, তাহলে এই কাজটা করো। এখানেও কিন্তু প্রতিনিয়তই ওই ভদ্রলোক এই কাজগুলি করে গেছেন। সে কারোর কথা শুনে নয়, কিন্তু নিজের থেকে মনের থেকে ভালোবেসে করে গেছেন। কিন্তু তার প্রতিদিনে তিনি পেয়েছেন প্রত্যাখ্যান। কারণ এত ভালোবাসার পরেও তার ওয়াইফ, তার বাচ্চা এবং তাকে ছেড়ে চলে গেছেন। তো তিনি এই কারণেই দুঃখের সঙ্গে জানিয়েছেন, আপনি আপনার ভিডিওতে বলেছেন এই 5টি কাজ করলে তোমার ভালোবাসার মানুষটা তোমার জন্য পাগল হবে, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন আমি সবগুলোই করতাম, তাহলে আমার ওয়াইফ কেন আমাকে ছেড়ে চলে গেল? তো ওই ভদ্রলোক সঠিক জায়গায় সঠিক প্রশ্নই করেছেন। এই ভিডিওটি দেখার পরে এই কথাটি জিজ্ঞাসা করার ওনার রাইট আছেন এবং আমিও ঠিক করলাম আমার আরেকটি ভিডিওর মাধ্যমে ওনার প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। শুধু ওই ভদ্রলোক বলে নয়, প্রচুর মানুষ আছে তার ভালোবাসার মানুষটাকে অন্ধের মতো ভালোবাসে, তার মন পাওয়ার জন্য, তাকে ভালো রাখার জন্য সমস্ত কিছু করে, কিন্তু তবুও তার মন পায় না, তার ভালোবাসা পায় না। দেখো, এখানে একটা কথা আমি বলতে চাই, প্রচুর মা আছে যে মা তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য স্টেশনে স্টেশনে ভিক্ষা করে বেড়াচ্ছে, কারণ তার সন্তানের মুখে খাবার তুলে দেবে, সন্তানকে ভালো রাখবে। আবার প্রচুর মা আছে তার সন্তানকে ফেলে, তার সন্তানকে মেরে অন্যের সঙ্গে পালাচ্ছে। এরাও মা, আগে যার কথা বললাম তিনিও মা, কিন্তু দুই মায়ের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। ঠিক এরকমই আমরা কোনো একটা ঘটনা যখন বলি, সেই ঘটনার অনেকগুলো কাহিনী থাকে, অনেকগুলো গল্প থাকে। আমি যে ভাবনায়, আমি যে চোখ দিয়ে সেই গল্পটিকে দেখছি, সেই ভাবনাটাই আমি সকলের সামনে তুলে ধরছি, কিন্তু সেই ভাবনাটা সবার জীবনে যে মিলবে তা কিন্তু নয়, সেই কথাগুলো সকলের ক্ষেত্রে যে খাটবে সেটাও কিন্তু নয়, কারণ এক একজনের মানসিকতা এক এক রকম। তাই মানুষভেদ আমাদের চিন্তাভাবনার পার্থক্য হয়। আমি গতদিনের ভিডিওতে একটা কথা বলেছিলাম, সেটা হলো যখন কোনো মানুষ দেখে যে তার জন্য অন্যজন পাগল, তার জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত, তার পাশের মানুষটা তাকে অন্ধের মতো ভালোবাসে, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আপনাকে সে কিন্তু ততটা গুরুত্ব দেবে না। কারণ সে বুঝে গেছে আপনাকে গুরুত্ব দেওয়ার অত প্রয়োজন নেই, কারণ আপনি এমনিতেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আপনি তার বশে রয়েছেন, তার মন মতো চলেন, তার ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করেন। তাই আপনার জন্য আলাদা করে সে কিছু ভাববেই না এবং আপনার গুরুত্ব তার কাছে কমবে। খুব কম মানুষ আছে যারা এটাকে অ্যাকসেপ্ট করে। সে যখন দেখছে তার ভালোবাসার মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে, সেও তখন ততটাই তাকে ভালোবাসে। এই সংখ্যা খুব কম। তাই আমি সর্বদাই একটা কথা বলে থাকি, তুমি যাকে ভালোবাসো তার কাছে সবসময় বিকিয়ে যেও না, নিজের অ্যাটিটিউডটা ধরে রাখো। তোমার মধ্যে ব্যক্তিত্বপূর্ণ যদি কিছু না থাকে তাহলে কিন্তু তোমার পাশের মানুষটা তোমাকে ভ্যালু দেবে না। এতদিনে আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা জেনে গেছে আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিই, দুদিন আগের কথা বলছি, ও বাইরে ছিল, আমাকে ফোন করেছে, দুবার বিজি পেয়েছে, পরবর্তীতে ফোন করে ছোট্ট একটা কথা বলল, তোমার মোবাইলের আয়ু মনে হয় শেষ, তুমি ফোনটা রাখো, আমি ব্যস্ত আছি। এবং আমি কিছু বলার আগে সে ফোনটা কেটে দিল। এটাই হচ্ছে ব্যক্তিত্ব। আমাকে সে ভালোবাসে মানে এটা নয় যে আমার সব কিছু সে মেনে নেবে, আমাকে শাসন করবে না। আমি জানি ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি ওকে কতটা ভয় করে চলি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ও আমাকে কিন্তু কোনোদিন কোনো বাজে কথা বলবে না, কিন্তু ওর চোখ মুখের ভাব দেখে আমি বুঝতে পারি ও কোনটা পছন্দ করে, কোনটা পছন্দ করে না। এই অ্যাটিটিউডটুকু সম্পর্কের মধ্যে রাখা প্রয়োজন। প্রচুর মানুষ আছে তার ভালোবাসার মানুষটাকে ভালোবাসে বলে সে যাই করে সেটাই মেনে নেয়, তার ওপর দিয়ে কখনো কোনো কথা বলে না, অন্ধের মতো বিশ্বাস করে এবং সে তাকে বোকা বানাতে থাকে। পরিশেষে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, আমি একটা মেয়ে, তবুও বলছি, বেশিরভাগ মেয়ে তার মুখ আর মনের মধ্যে অনেক পার্থক্য থাকে। সে মুখে যেটা বলছে তার মন কিন্তু সেটা নয়। কিন্তু ছেলেদের এই গুণটা আছে, মুখ এবং মন দুটো স্পষ্ট থাকে। তারা যদি কাউকে পছন্দ না করে সেটা তার সামনে বলে দেয়, ডিক্লিয়ার করে দেয়, কাউকে ঝুলিয়ে রাখে না। কিন্তু অনেক মেয়ে এটা রাখে। তবে ব্যতিক্রম ঘটনাও প্রচুর আছে, সব বিষয়ে কিন্তু ব্যতিক্রম মানুষও আছে, সকলেই এক নয়।
তাই শেষে আরও একটি কথা বলতে চাই, আমি আমার ভালোবাসার মানুষটাকে যতটা ভালোবাসি সেও যে আমাকে ততটাই ভালোবাসবে, সকলের জীবনেই কিন্তু এটা হয় না। তাই তুমি যাকে ভালোবাসো সে তোমাকে কতটা ভালোবাসে সেটা বোঝার চেষ্টা করো, না বুঝে কাউকে অন্ধের মতো ভালোবেসো না। যখন তুমি দেখতে পাবে সেও তোমাকে পাগলের মতো ভালোবাসে, তখন তুমি তাকে অন্ধের মতো ভালোবাসো, তার আগে নয়। তাই কাউকে নিজের ভালোবাসাটা উজাড় করে দেওয়ার আগে সে তোমাকে কতটা ভালোবাসে সেটা যাচাই করে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা কমেন্টস করে জানাও ভিডিও কেমন লাগছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি।